This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গঙ্গা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে এই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, ধীরে ধীরে জল নামছিল, কিন্তু নতুন করে যে নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে ফের মুর্শিদাবাদে গঙ্গায় ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে বাসিন্দাদের ঘুম ছুটেছে। আপনারা দেখছেন ভয়াবহ সেই ছবি। গঙ্গা জলস্তর বৃদ্ধি পাওয়ায় গত কয়েকদিন ধরে গঙ্গায় যে ভাঙন শুরু হয়েছে তা বিঘার পর বিঘা জমিকে গ্রাস করেছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় ভেঙে যাচ্ছে নদীর পাড়ের পর পার, মাথার ওপর থেকে ছাদ হারাচ্ছেন বহু মানুষ। সরাসরি মুর্শিদাবাদ থেকে আমার সহকর্মী কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিকের কাছ থেকে জানবো, কৌশিক, এখন পরিস্থিতি কি খানিকটা উন্নতি হয়েছে নাকি পরিস্থিতি আরো খারাপ হওয়ার দিকে যাচ্ছে? ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় দেখো, পরিস্থিতি কিন্তু আশঙ্কা রয়েছে যে এখনো ভাঙন হতে পারে, কারণ জলস্তর এবার কমতে শুরু করেছে। যে গঙ্গায় যে নতুন করে জল ছাড়া হয়েছিল ফারাক্কা ব্যারেজে, সেই জলস্তর কমতে শুরু করায় যে ডাউন এবং আপস্ট্রিম, সেখানে জলস্তর যথেষ্ট কম হচ্ছে এবং জলস্তর কমার সঙ্গে সঙ্গে আশঙ্কা করা হচ্ছে যে তাদের ভাঙন হতে পারে। গতকাল রাতে যেমন পরিস্থিতি, অনেকটা এলাকা অর্থাৎ জমি কিন্তু তলিয়ে গেছে এবং গাছপালা সব কিন্তু তলিয়ে গেছে গঙ্গা গর্ভে, এবং বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায়, যেভাবে বাড়ি একদম গায়ে জল লেগে গেছে তাতে সেই বাড়ি হয়তো ভাঙনের কবলে চলে যেতে পারে এবং ভিটে হারা হতে পারে আবার বহু মানুষ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্টভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা নিজ উদ্যোগে যেখানে পাচ্ছে তারা অন্যত্র। বুঝতে পেরেছি কৌশিক, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো। পাশাপাশি কংক্রিটের সেতু ভেঙে বিপত্তি হলো, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে 7 থেকে 8টা গ্রামের মধ্যে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের কুয়াপুর এলাকার ঘটনা। কুয়াপুর থেকে আমনপুর এবং বনকাটি যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার উপরে কুয়াপুরের দোনাই খালে কংক্রিটের সেতুটি সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে। একটি বালি বোঝাই ডাম্পার যাওয়ার সময় ডাম্পার সমেত সম্পূর্ণ সেতুটি ভেঙে পড়ে। সেতু ভেঙে যাওয়ায় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আসকান্দা, খড়িকা, বনকাটি, আমনপুর, বীরসিংপুর সহ বিভিন্ন গ্রামের মধ্যে। সেতুটি প্রায় 100 বছরের পুরনো বলে জানা গিয়েছে। আর এবার যে খবর দিকে নজর রাখবো, রাজ্য পুলিশে প্রায় 12,000 পদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। রাজ্য পুলিশে নিয়োগ সংক্রান্ত মামলা চলছে আদালতে। আইনি জট কাটলেই শুরু হবে নিয়োগ, মন্তব্য খোদ মুখ্যমন্ত্রীর। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আজ আদালতে মামলা। কলকাতা হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে আজ। পুলিশ কমিশনারের নির্দেশিকায় বলা হয়, কলকাতা পুলিশের থানা এলাকায় 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত কোনো বড় জমায়েত করা যাবে না। বউবাজার, ধর্মতলা, হেয়ার স্ট্রিট সহ একাধিক জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা পুলিশের নির্দেশিকায়। পুজোর সময় শহরে আদৌ মানুষের জমায়েত হোক তা কি চায় না রাজ্য? প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কি জানিয়েছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। আমি ডিটেলস কিছু বলছি না, কিন্তু আমরা সব রকম সিচুয়েশন চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছি। পূজা কমিটি থেকে যারা এসেছিলেন ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে, আমরা নোট নিয়েছি অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম প্রস্তুতি থাকবে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতা শহরে 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত কোনো জমায়েতে নয়। কলকাতা পুলিশের নয়া নির্দেশিকাকে ঘিরে বিতর্ক। এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। সকাল সকাল যে খবরে আপনার প্রতিক্রিয়া চাইব। দেখুন, কলকাতার পুলিশ কমিশনারের নতুন নির্দেশিকা, যেখানে বলা হচ্ছে 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর কোনো জমায়েত করা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে, দুর্গাপুজোর সময় তাহলে কি মানুষ একসঙ্গে বাইরে বেরোবে না? প্রশ্ন হলো, এখানে একটা পুলিশ স্টেট তৈরি করে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে। তো সাধারণ মানুষের উচ্ছ্বাস, আবেগ, সমালোচনা, প্রতিবাদ সমস্ত কিছুই তৃণমূল নিয়ন্ত্রণ করবে। সমাজের সমস্ত কিছু থাকবে তৃণমূলের নিয়ন্ত্রণে। পুজোয় অনুদান দিয়ে কার্যত পুজো বা যেটাকে ওরা উৎসব বলে সেটার উপরে দখলদারি চালাচ্ছে তৃণমূল। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও
তারা কিন্তু 21শে জুলাই করতে পারছে। অর্থাৎ শাসক দল সমস্ত কিছু করবে, বিরোধী পরিসরটাকে শেষ করে দেবে। আমরা তো পুরনো কিছু শব্দ এই পশ্চিমবঙ্গের জন্ম শুনে যাচ্ছি, ফ্যাসিজম। আমরা ফ্যাসিবাদের কথা বলি, কিন্তু আমরা মানে মধ্যযুগীয় যে ব্যবস্থা ছিল মোগল যুগে, বা এখানে যখন নবাবরা ছিল তাদের ব্যবস্থার কথাটা আমরা ভুলে যাই নির্দিষ্ট রাজনীতির কারণে। তো সেই জন্য তৃণমূল কংগ্রেস সেটাই করছে, ওই ব্যবস্থাই চালু করছে। কার্যত এখানে তৃণমূল যেটা বলবে সেটাই হচ্ছে একমাত্র পথ। রামকৃষ্ণর দেশ, যত মত তত পথে, মাঝখানে একটাই হচ্ছে সব পথ, কিন্তু মত একটাই, সেটা হচ্ছে তৃণমূলের মত। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্যের সঙ্গে, এবং শুধু বিজেপির তরফ থেকে নয়, বামেদের তরফ থেকেও এই নির্দেশিকাকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া আসছে। শোনাবো আপনাদের মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কি জানিয়েছেন, পাশাপাশি শাসক দলের তরফ থেকে কিভাবে ডিফেন্ড করা হয়েছে ঘটনাকে, তাও শোনাবো। পুলিশ মন্ত্রীর আসলে ভয়টা কোথায়? রাজ্যের মানুষ তারা কি একবারও বলেছে, যারা সাধারণ মানুষ, যে সরকারের পতন চাই? বলেনি তো। রাজ্যের মানুষ বলেছে আমি ভয় পাচ্ছি, খুনিয়া দর্শকরা আমাদের সাথেই ঘুরছে, তাহলে খুনিয়া দর্শকরা যাতে ধরা পড়ে, শাস্তি পায়। এখানে পুলিশ কেন ভয় পেয়ে যাচ্ছে? এ নিয়ে বলতে পারবো না, এটা প্রশাসনিক বিষয়। পুলিশ তারা কোনো নির্দিষ্ট কারণে হয়তো করেছেন, আর সিপিএমের যদি আপত্তি থাকে তারা তাদের আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। শুধুমাত্র রাজনৈতিক মহলেতে নয়, বিশিষ্ট চিকিৎসক তারাও এই নির্দেশিকার বিরুদ্ধে কি প্রতিক্রিয়া জানিয়েছেন, কি জানিয়েছেন অভিজিৎ চৌধুরী, কি শুনিয়েছেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার, তাও জানাবো আপনাদের। নির্বুদ্ধিতা ছাড়া কিছু বলার নেই। এভাবে এগুলো ওই যত এগুলো করবে, যত চোখ রাঙাবে, যত এই ধরনের বেআইনের বাঁধনে এগুলোকে বাঁধতে চাইবে, ততই কিন্তু প্রতিবাদের কণ্ঠস্বর দৃঢ় হবে। কারণ প্রতিবাদ দেখবেন জল তখনই বেশি গর্জন করে যখন তার সামনে বড় এসে দাঁড়ায়, যত বড় প্রতিকূলতা এসে দাঁড়ায়। কাজে আমার মনে হয় এগুলো প্রশাসন না করলেই পারত, এবং এগুলো নিতান্তই নির্বুদ্ধিতা, এবং এগুলো প্রতিবাদের সামনে উড়ে যাবে। পুলিশ প্রশাসন কোন অ্যাঙ্গেল থেকে এটা করেছেন সেটা অনেকটাই স্পষ্ট, কিন্তু আন্দোলনের ভাষা পথের বাইরেও হতে পারে। আন্দোলনের ভাষা আমার জামাতেও লেখা থাকতে পারে, আমার আন্দোলনের ভাষা আমার দৃষ্টিতেও লেখা থাকতে পারে। সুতরাং মানুষ এই মুহূর্তে যে সুবিচার চাইছে, সেই বিচারের ভাষা যদি পথে বন্ধ হয়, তাহলে তার অন্তরে এবং তার দৃষ্টির মধ্যে থাকা উচিত বলে আমার ধারণা। এবার ভাঙনের খবরে নজর রাখবো। মদের আসরে দুই ব্যক্তির মধ্যে বচসা এবং ধারালো অস্ত্র দিয়ে একজনকে কোপানোর অভিযোগ উঠছে। কথা বলবো আমাদের সহকর্মী সত্যজিতের সঙ্গে। সত্যজিৎ, কি ঘটেছে? দেখো, যেটুকু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল ঠিক সন্ধ্যার পরে ভাঙড়ের সত্যেনগাছি বলে একটি এলাকায়, সেখানে তারাপদ মণ্ডল এবং শফিকুল মোল্লা নামের দুই ব্যক্তি, তারা মদ্যরত অবস্থায় ছিলেন, অর্থাৎ মদ্যপান করছিলেন। সেই সময় প্রথমে বাকবিতণ্ডা এবং তারপরে বচসা। সেই বচসাকে কেন্দ্র করে শফিকুল মোল্লার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, মারার ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ তারাপদ মণ্ডলের বিরুদ্ধে। এবং তারপরে শফিকুলের পরিবারের সদস্যরা তারাপদ মণ্ডলের বাড়িতে এবং তার আশেপাশের প্রতিবেশীদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। একটি বাড়ি ইতিমধ্যে ধরে গেছে। পুলিশ ইনভেস্টিগেশন করছে পোলার থানার পুলিশ আধিকারিকরা, এবং দুই আহত ব্যক্তি, একদিকে তারাপদ এবং অন্যদিকে শফিকুল, দুজনেরই বর্তমানে চিকিৎসা চলছে। রনিপা।